Hello friends, hope you are doing well wherever you are right now. আমরা জীবনের বিভিন্ন প্রশ্ন, সন্দেহ, বিভ্রান্তির উত্তর আমরা খোঁজার চেষ্টা করি ধর্মগ্রন্থে, ধর্মীয় উপাসনায়। আমরা অতিমাত্রায় ধর্ম নির্ভরশীল, অতিমাত্রায় আমরা রাজনৈতিক যে কাঠামো, তন্ত্র, সিস্টেম, এগুলো নিয়ে, বাহ্যিক জিনিস নিয়ে কিন্তু আমরা অতিমাত্রায় নির্ভরশীল, যার জন্য আমাদের এত ডিস্ট্রাকশনস। আমরা কিন্তু জীবনের রহস্যে বা এই মহাবিশ্বের রহস্যে গভীরে পৌঁছাতে পারি না। আমরা জীবন রহস্য বা এই মহাবিশ্বের গভীরে পৌঁছাতে পারি না, কারণ আমাদের কাছে সঠিক রাস্তা কিন্তু জানা নেই। আমরা সঠিক রাস্তা জানি না। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের ওপর অতিমাত্রায় নির্ভরশীল। টিউশন, টিচার, ইউনিভার্সিটি, কলেজ, স্কুল এবং এগুলোকেই ভাবি, আমরা মনে করি যে এখানেই হয়তো সমস্ত প্রশ্নের উত্তর হয়তো এখানেই দেওয়া হয়। এমনটাই আমাদেরকে বিশ্বাস করানো হয় শৈশব থেকেই, অর্থাৎ আমাদের প্রাতিষ্ঠানিক কন্ডিশনিং বা প্রোগ্রামিং, যার ফলে আমাদের সারা জীবন একাডেমিক লাইফ কাটার পরেও আমাদের যে জীবন অন্ধকার কিন্তু থেকেই যায়, গভীর অন্ধকার। আমরা তো এত কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা প্রতিষ্ঠানে তো শিক্ষা নিয়ে চর্চা করলাম, রাজনৈতিক নেতৃত্বরা এলেন বড় বড় অঙ্গীকার নিয়ে, বড় বড় ভিশন নিয়ে, বড় বড় গুরু, বড় বড় ধর্মপ্রচারকরা বড় বড় শাস্ত্র নিয়ে এসে তারা তো অনেক কিছুই বললেন, কিন্তু তারাও সেই জীবন অন্ধকারে কিন্তু বন্দী। কেন এমনটা যে বেশিরভাগ মানুষ, প্রায় 99% মানুষ, যদি পৃথিবীতে 700 কোটি মানুষ থাকে তাহলে প্রায় 99% মানুষ কিন্তু এই জীবন রহস্য বা মহাবিশ্ব রহস্য সম্পর্কে তেমন তাদের গভীর কিন্তু অন্তর্দৃষ্টি, উপলব্ধি বা জ্ঞান নেই। এর মেন কারণ হচ্ছে আমাদের সমস্ত শিক্ষা, প্রথা, নিয়ম, রীতি, আচার, অনুষ্ঠান সব কিছুই হচ্ছে বাহ্যিক, অর্থাৎ তার সেই সব জিনিসের, যেসব জিনিস আমাদেরকে প্রভাবিত করে প্রতিটি মুহূর্তে। এখানে গাছপালা, পশু পাখি, এই যে বাদুড়ের তীক্ষ্ণ আওয়াজ, চারিদিকে গাছ পাতা কেন পড়ছে, পাতার রং কেন এমন, আওয়াজ কেন, এগুলো কি জিনিস, এই নিয়ে আমাদের যে মেটাফিজিক্যাল কোয়েশ্চেন, অর্থাৎ অধিবিদ্যা সংক্রান্ত প্রশ্ন আমাদের মনে উদিত হয় না গভীরে, যার জন্য আমরা বাইরে থেকে যাই এই জীবন রহস্যকে জানার। অর্থাৎ জীবন রহস্য মানে শুধু আমি নয়, শুধু মানুষ নয়, অর্থাৎ মানবীয় আমরা যখন কাউকে জিজ্ঞেস করি জীবন কি, কোনো গুরুকে, ধর্মপ্রচারককে, কোনো এক্সপার্টকে, কোনো শিক্ষাবিদকে জীবন কি, তিনি নানান সংজ্ঞা দিয়ে থাকেন, কিন্তু সেই সমস্ত সংজ্ঞাই হচ্ছে কিন্তু ব্যাখ্যা হচ্ছে কিন্তু মানবীয়, অর্থাৎ হিউম্যান সেন্ট্রিক। যে জীবন কি বললেই উনি ভাবেন যে মানুষের জীবন সম্পর্কে বোধহয় জিজ্ঞাসা করছে, সংসার, সমাজ, রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠান, উপার্জন, হয়তো এগুলোই জীবন। এটা অবশ্যই জীবন, কিন্তু 100%-এর মধ্যে এটা হচ্ছে 1%। তাহলে 99% কি? 99% হচ্ছে যে আমার যে সম্পর্ক, রিলেশনশিপ, অর্থাৎ প্রত্যেকটি মহাবিশ্বের দ্রব্য, বস্তু, উদ্ভিদ, প্রাণী, কীট পতঙ্গ থেকে শুরু করে প্রত্যেকটি জীব একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। এই ইন্টারকানেক্টেড নেটওয়ার্কের মধ্যে মানুষের সম্পর্কও কিন্তু প্রত্যেকটি মহাবিশ্বের ব্যক্ত অব্যক্ত বস্তু, দ্রব্য, প্রাণীর সাথে, অর্থাৎ আমাদের উই আর রিলেটেড টু এভরিথিং দ্যাট ইজ ভিজিবল অর ইনভিজিবল। অর্থাৎ প্রত্যেকটি এই মহাবিশ্বের যে বল, ফিজিক্সের যে 4টি ফোর্স, সমস্ত কিছুর সাথে আমরা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গ্র্যাভিটি, উইক অ্যান্ড স্ট্রং ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি থেকে সমস্ত কিছুর সাথে কিন্তু আমরা জড়িত। এটি হচ্ছে প্রাকৃতিক, আমি বলেছিলাম যে জীবন পূর্ব নির্ধারিত প্রাকৃতিক প্রিডিটারমিনিজম, অর্থাৎ ন্যাচারাল অর সায়েন্টিফিক প্রিডিটারমিনিজম, যে আমরা বড় হব, আমাদের সেল, কোষ,
নিউরন থেকে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের যে ইকোসিস্টেম থেকে শুরু করে সমস্ত কিছু প্রাকৃতিকভাবে নির্ধারিত হয়, যেগুলো আমাদের হাতের নাগালের বাইরে সম্পূর্ণ। তাই এটা হচ্ছে সায়েন্টিফিক বা ন্যাচারাল প্রিডিটারমিনিজম। এই ন্যাচারাল প্রিডিটারমিনিজমকে আমরা যতক্ষণ না বুঝছি, আমাদের সম্পর্ক, তাদের সাথে রিলেশনশিপ কিভাবে কাজ করে, কিভাবে আমাদের দৃশ্যমানভাবে বা অদৃশ্যমানভাবে কিভাবে আমরা অ্যাফেক্টেড হই, এই সব জিনিস কিন্তু আমাদের কিন্তু পারভিউয়ের বাইরে থাকে। এর ফলে এই সায়েন্টিফিক ডিটারমিনিজমকে আমরা বুঝতে পারি না। আমরা ধর্মে উত্তর খুঁজতে যাই, আমরা রাজনৈতিক নেতা, আমরা সাহিত্যিকদের কাছে জীবনের অর্থ খুঁজতে যাই, আমরা শিক্ষাবিদদের কাছে, আমরা শিক্ষক শিক্ষিকাদের কাছে উত্তর খুঁজতে যাই, কিন্তু তারাও সেই অন্ধকারেই আছেন, তারাও সেই জানেন না সেই উত্তর। উত্তর কে পারবে? যিনি দুটো জিনিস জানেন মাত্র। কোনো রিলিজিয়ানের উত্তর দিতে পারবে না, কোনো ধর্মগুরু, সে যত বড়ই গুরু হোক, সে উত্তর দিতে পারবে না। কোনো ধর্ম প্রচারক, কোনো ধর্মগ্রন্থে এর উত্তর নেই। সে দুটো জিনিসের নাম হচ্ছে, একটি ফিলোজফি আর একটি সাইকোলজি, অর্থাৎ দর্শন, আরেকটি হচ্ছে মনস্তত্ত্ব। এই ফিলোজফি হচ্ছে বাহ্যিক জিনিস, এক্সটার্নাল জিনিস, অর্থাৎ আমি যা কিছু দেখছি, আমার সারাউন্ডিং ইকোসিস্টেমকে যা কিছু দেখছি, তার সাথে আমি কিভাবে কানেক্টেড, এই হোল ইউনিভার্সাল যে নেটওয়ার্ক, এর সাথে আমি কিভাবে কানেক্টেড, এই ইউনিভার্সের প্রত্যেকটি জিনিসের সহজাত অবস্থার গভীরে আমি কিভাবে প্রবেশ করতে পারছি, এবং সমস্ত জিনিস কিভাবে একে অপরের সাথে আদান প্রদান করছে, তাকে নীরবে, মননে, আত্মসমীক্ষায়, অন্তর্দর্শনে জানা। তাই ফিলোজফি মাস্ট। কিন্তু ফিলোজফি দর্শন এমন একটি সাবজেক্ট যেটি মুখস্থ লেভেলে পড়ানো হয় উচ্চ মাধ্যমিকে বা শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে, এবং ফিলোজফির অসংখ্য শিক্ষক শিক্ষিকা থেকে টিচার, প্রফেসর, হাজারো লোক আছেন, কিন্তু সব তাত্ত্বিক জ্ঞান। বেশিরভাগ মানুষের কাছে আছে তাত্ত্বিক জ্ঞান, যে ফিলোজফি জীবন্ত কিভাবে হতে পারে, দর্শন জীবন্ত কিভাবে হতে পারে, প্রাণবন্ত, ভাইব্রেটিং, থ্রবিং, এর পালসেশনকে যতক্ষণ না আমি বুঝবো, ততক্ষণ আমি জীবনের কিছুই বুঝতে পারবো না। তাই ফিলোজফি ইজ এ মাস্ট অর ম্যান্ডেটরি। সেকেন্ড হচ্ছে মনস্তত্ত্ব, সাইকোলজি। সাইকোলজি ছাড়া আমার অভ্যন্তরীণ জগৎ, অর্থাৎ আমার যে ইনার মেকানিজম, আমি কখনো জানতে পারবো না আমি এত ভীত কেন, আমি এত দুশ্চিন্তাগ্রস্ত কেন, আমি এত অসুস্থ কেন, আমার মেন্টাল, আমার যে জগৎ, আমার মেন্টাল নেটওয়ার্ক কি, হোয়াট ইজ মাইন্ড, হাউ ডাজ মাইন্ড ওয়ার্ক, ফাংশন, অপারেট। তাই সাইকোলজি আর ফিলোজফি হচ্ছে দুটি এক মাত্র রাস্তা এই প্রত্যেকটি জিনিসের ইনার এবং আউটার জগৎকে জানার। ফিলোজফি অ্যান্ড হচ্ছে সাইকোলজি। আর এই সাইকোলজিকে জানার উপায় হচ্ছে, বেস্ট উপায় হচ্ছে কিন্তু সাইলেন্স, নীরবতা, মনন, আত্মসমীক্ষা, আত্মদর্শন এবং মেডিটেশন। এবং সাইকোলজি হচ্ছে ইনার জগৎ, অভ্যন্তরীণ জগৎ, আর ফিলোজফি হচ্ছে বাহ্যিক জগৎ। ইনার এবং আউটার যখন কম্বাইন টুগেদার, অর্থাৎ অভ্যন্তরীণ জগৎ এবং বাহ্যিক জগৎ একত্রে যখন একত্রিত হয়, তখন এই সারা মহাবিশ্বের রহস্য উন্মোচিত হয়ে আপনার চেতনায় আছড়ে পড়ে। কিন্তু এই দুটো শিক্ষা কিন্তু কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে যারা সিলেবাস নির্ধারণ করেন, শিক্ষাবিদ যাদের বলি আমরা, তারা নিজেরাই এ সম্পর্কে অসচেতন, শিক্ষক শিক্ষিকেরা অসচেতন, রাজনৈতিক নেতৃত্বটা তো বাদই দিলাম, এখান থেকে দূর দূরান্ত তারা কাট অফ। ধর্মীয় প্রচারকরা ফিলোজফি এবং সাইকোলজির কিছুই জানেন না, ধর্মগ্রন্থে ফিলোজফি এবং সাইকোলজি নেই। তাই আমরা শুধু লোহা, টিন, তামা, রূপো, চাঁদির পিছনে ছুটছি সোনা এবং ডায়মন্ড ফেলে। সোনা আর ডায়মন্ড হচ্ছে ফিলোজফি এবং সাইকোলজি। যেহেতু ফিলোজফি আর সাইকোলজির চর্চা নেই, কোথাও নেই সেইভাবে, তাত্ত্বিক জগৎ ছাড়া, মুখস্থ ছাড়া, প্রাতিষ্ঠানিক শিক্ষার উদ্দেশ্য ছাড়া, তাই সমস্ত নাগরিক, সমস্ত পরিবার ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। দেশে সাম্প্রদায়িক দ্বন্দ্ব, কলহ, বিভাজন, রাজনৈতিক সমস্ত অস্থিরতায় মানুষ আজ লিপ্ত। পারিবারিক কলহ, সম্পর্ক ঠিক নেই, কারো সাথে কারো সম্পর্ক ঠিক নাই, ঈর্ষা, হিংসা, লোভ, ঠকানো নিয়ে ব্যস্ত। কারণ তাদের কাছে ডায়মন্ড এবং সোনা নেই, অর্থাৎ ফিলোজফি অ্যান্ড সাইকোলজি।
আর এই ফিলোসফি এবং সাইকোলজিকে জানা তো মুখস্থ করা সম্ভব নয়, যে আমি অ্যারিস্টটল কি বলেছেন, সক্রেটিস কি বলেছেন, প্লেটো, দেকার্ত কি বলেছেন আমি মুখস্থ করতে শুরু করে দিলাম, এতেও হবে না। উপায় হচ্ছে সাইলেন্স, মেডিটেশন, কন্টেম্পলেশন, ইন্ট্রোস্পেকশন অ্যান্ড সেলফ সার্ভে। তার জন্য দরকার এক ধরনের সাধনা। সাধনা কিসে? সে আধ্যাত্মিক ধর্মীয় সাধনা নয়, এ সাধনা হচ্ছে মেন্টাল ট্রেনিং, মাইন্ডকে রেডি করা, শার্পেন করা, তীক্ষ্ণ করা, তারপরে এই জগতের সমস্ত কিছুকে নীরবে তার গভীর সত্তায় প্রবেশ করা। আর এই প্রবেশের উপায় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই, কোনো কলেজ, ইউনিভার্সিটি, বিদ্যালয়ে নেই, কোনো টিউটারের কাছে নেই, কোনো টিচারের কাছে নেই, কোনো শিক্ষাবিদের কাছে নেই, কোনো রাজনৈতিক পলিটিক্যাল লিডার্সের কাছে নেই, কোনো ধর্মপ্রচারকের কাছে নেই, কোনো গুরুর কাছে নেই, কোনো ধর্মগ্রন্থে নেই। তাই এগুলো সব যুগে যুগে ব্যর্থ হয়ে আজ আমাদের সমাজ শারীরিক এবং মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে অসুস্থ, অস্থির, চঞ্চল। তাই সাইকোলজি অ্যান্ড ফিলোসফিকে অন্বেষণ